নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় পৃথ্বী রাশির উপর শুক্রের প্রভাব। এই শুক্র কর্কট রাশিতে প্রবেশ করেছে 8ই জুন এবং এখানে থাকবে 4 জুলাই অবধি। তাহলে এই দীর্ঘ সময়ে এই পৃথ্বী রাশি তত্ত্বের গ্রহ রাশিগুলির উপর কীরূপ প্রভাব বিস্তার করবে? শুক্র জল তত্ত্বের গ্রহ, আবার কর্কট রাশিও জল তত্ত্বের, ফলে একটা কমফোর্টেবল জায়গা আপনি বলতে পারেন। তাহলে কমফোর্টেবল জায়গায় যে থাকবে সে নিশ্চয়ই শুভ ফলদাতা হবে। এখন পৃথ্বী রাশি কোনগুলো? বৃষ রাশি, কন্যা রাশি এবং মকর রাশি। তাহলে এই রাশিগুলির উপর তার কেমন প্রভাব পড়বে? প্রথমে বলি বৃষ রাশির লগ্নপতি এবং ষষ্ঠপতি। আবার শুক্রের দৃষ্টি পড়ছে মকর রাশির উপর। তাহলে এই বৃষ রাশি লগ্নপতি বা রাশিপতি তৃতীয় স্থানে বসছে, ফলে ভাতৃ সুখ একটা আপনারা এই সময়ে পাবেন। কাজে এনার্জি বৃদ্ধি হওয়া, আপনার যা টার্গেট ছিল ফুলফিল করতে পারছিলেন না, এখন এই সময় পারবেন। প্রতিবেশী এদের সঙ্গে একটা সুসম্পর্ক বৃদ্ধি, নিজ চেষ্টায় উপার্জন বৃদ্ধি। আপনি চেষ্টা করুন, যখন যথেষ্ট ডেভেলপমেন্ট হবে এবং আয় উপার্জন আপনার বৃদ্ধি পাবে। আবার মূল জোডিয়াকের দ্বিতীয় ভাব হচ্ছে এ বৃষ ভাব। তার দ্বিতীয় মানে কি অর্থ, দ্বিতীয় মানে কি পরিবার, দ্বিতীয় মানে কি বাক্য, আত্মীয় বর্ণ, এইগুলো থেকে আপনি সব ডেভেলপমেন্ট পাবেন। পরিবার নিয়ে সুখে শান্তি থাকতে পারবেন। এই শুক্র কি দেয় আমাদের? কি শুক্রের নিজস্ব বৈশিষ্ট্যটা কি? শুক্র আমাদের দেয় সুখ, শান্তি, আরাম, বিশ্রাম, সংসারে শান্তি, মানসিক শান্তি, ভোগ বিলাস, শৌখিন জীবনযাপন, প্রেম প্রীতি ভালোবাসা, দাম্পত্য সুখ। তাই আমাদের জীবনে এইগুলোই দরকার, এইগুলোর প্রত্যেকটা আপনারা পাবেন। আবার ষষ্ঠপতি ষষ্ঠের দশমে বসে আছে। তাহলে যে কোনো গ্রহ কেন্দ্রে থাকবে সে তো সেই স্থানটা ডেভেলপ করবে। তাহলে ষষ্ঠের যদি ডেভেলপ করে, তাহলে আমি রোগের হাত থেকে আপনি অনেকটা পরিত্রাণ পাবেন। অনেক বয়স্ক লোক নানা রকম রোগে ভোগেন, তাহলে রোগ মুক্তি এই সময় আপনাদের ঘটবে। যারা লোন করেছেন শোধ করতে পারছিলেন না, সহজে এখন শোধ করতে পারবেন। চেষ্টা করুন, এগিয়ে চলুন। আবার অনেকে লোন করতেও পারবেন। ঘর বাড়ি এই সমস্ত করার জন্য যদি লোন চান, জমি জায়গা বিষয় সম্পত্তি করে অ্যাসেট ক্রয় করা, তাহলে লোন আপনি এই সময়ে পাবেন। অনেকের গৃহ তৈরি হবে এই সময়। এই শুক্র কন্যা রাশি বা লগ্ন সাপেক্ষে দ্বিতীয় পতি এবং নবমপতি। তার দ্বিতীয় পতি হিসাবে অর্থের একটা প্রাচুর্যতা আসবে, পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকতে পারবেন। অনেকের বিবাহ যোগ অনুষ্ঠিত হবে, বাড়ির মধ্যে শুভ কাজ এইগুলো হবে, আত্মীয় বর্ণের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি করবে। আবার এই শুক্রের বৃষে কন্যা রাশি বা লগ্ন সাপেক্ষে পঞ্চমে দৃষ্টি পড়ছে, তাহলে প্রেম প্রীতির ব্যাপারে যথেষ্ট ভালো একটা শান্তি বিরাজ করবে। অনেকে নতুনভাবে প্রেমে জড়িয়ে পড়বেন। যারা প্রেমে অলরেডি জড়িয়ে আছেন তাদের অনেকটা ডেভেলপ হবে। আবার যাদের ব্রেকআপ হয়ে গিয়েছিল, আবার নতুন করে সংযোজনের একটা জায়গা দেখা দেবে। যারা হায়ার এডুকেশনের স্টুডেন্ট তাদের যথেষ্ট ডেভেলপ হবে। যারা মাস্টার্স করছেন, পিএইচডি লেভেলে আছেন, তাদের দারুণ ডেভেলপের জায়গা। এই কন্যা রাশি বা লগ্নের
পঞ্চম স্থান হচ্ছে মকর রাশি, তাহলে প্রতিভার বিকাশ। যারা স্টুডেন্ট আছেন পড়াশোনায় মনোনিবেশ, রেজাল্ট ভালো হবে। সন্তানের ব্যাপারে যথেষ্ট শুভ, সন্তানের ডেভেলপমেন্ট, সন্তানের শারীরিক সুস্থতা, সন্তানের মন মানসিকতা ভালো থাকবে, এইগুলো আপনারা পাবেন। আবার এই কন্যা রাশি বা লগ্ন সাপেক্ষে শুক্র যে নবমপতিও বটে, তাহলে পিতৃ সুখ, পিতার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। চাকরি যারা করেন তাদের কর্মে একটা উন্নতিমূলক পরিবর্তন, প্রমোশন হওয়া, অনেকে নতুন চাকরি পাওয়া, এইগুলো দেখা যাবে। আবার যারা সাময়িক কালের জন্য বিদেশ যেতে চাইছেন, কিছুদিন যাবেন, কিছুদিন ঘুরবেন, চলে আসবেন, বা তীর্থক্ষেত্র ভ্রমণ, খুব ভালো সময়। এইগুলো কিন্তু আপনারা সহজেই করতে পারবেন। এই শুক্র আপনার ভোগ বিলাস, শৌখিন জীবনযাপন, কল্পনা জগতে থাকা, এইগুলো কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি করবে। কারণ কন্যা রাশি বা লগ্নের একাদশে এখন শুক্র বসে আছে, তাহলে নবমপতি একাদশে, তাহলে ভাগ্যপতি সাকসেসের জায়গায়, তাহলে ভাগ্যের উন্নতি এটা হবে, চাকরিতে প্রমোশন হবে, যারা ব্যবসা করেন ব্যবসায় ডেভেলপমেন্ট হবে, এইগুলো সব পাবেন, নিশ্চিতভাবে পাবেন। এই শুক্র দ্বিতীয়পতি, তার দ্বিতীয়পতি হিসাবে যারা বাক্য বিচে ব্যবসা করেন, সেটা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হতে পারে, কোনো এজেন্সি হতে পারে, লয়ার, জ্যোতিষী, গায়ক, এদের কিন্তু চরমভাবে ডেভেলপমেন্ট দেখা যাবে এবং এর মাধ্যমে তার আয় উন্নতি অনেকভাবে বেড়ে যাবে। এরপর মকর রাশি বা লগ্ন, পৃথ্বীতত্ত্বের শেষ রাশি। এই মকর রাশির রাজ্যকারী গ্রহ হচ্ছে শুক্র, পঞ্চমপতি এবং দশমপতি। মকর রাশি বা লগ্নের সব থেকে শুভ গ্রহ হচ্ছে শুক্র, তাহলে আপনার ভোগ বিলাস বৃদ্ধি পাবে, মানসিক শান্তি চরমভাবে দেখা দেবে, আর্থিক সাফল্য আপনার আসবে। পঞ্চমপতি হিসেবে সন্তানের সুখ, যারা স্টুডেন্ট তাদের পড়াশোনায় আকর্ষণ বৃদ্ধি, প্রতিভার বিকাশ, বিশেষ করে যারা হায়ার এডুকেশন আছেন, সেটা মাস্টার্স হোক, পিএইচডি হোক, সেইগুলো। আবার এই মকর রাশি বা লগ্নে সপ্তমে বসে আছে শুক্র, তাহলে দাম্পত্য সুখ, অনেকের বিবাহ যোগ অনুষ্ঠিত হবে। আবার পঞ্চমপতি বসে আছে সপ্তমে, তাহলে প্রেম প্রীতির মাধ্যমে যারা বিবাহ করতে চাইছেন, মানে স্বনির্বাচিত বিবাহ, খুব ভালো সময়। প্রতিভার বিকাশ, স্মৃতিশক্তি বৃদ্ধি, এই সময় ঘটবে। এই সপ্তম স্থান হচ্ছে কাস্টমারদের জায়গা, যারা ব্যবসা করেন, তাহলে ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটবে। আবার দশমে দৃষ্টি দিচ্ছে, ফলে ব্যবসাই করুন আর চাকরি করুন, যাই করুন না কেন, কর্ম তো করছেন। তাহলে পঞ্চমপতি এবং দশমপতি রাজ্যকারী গ্রহ শুক্র, সে সপ্তমে বসে আছে ব্যবসার জায়গায়, ফলে চাকরিতে যেমন উন্নতি হবে, ব্যবসাটা ঠিক আপনার সেই রকমই উন্নতি হবে। দাম্পত্য সুখ, সংসারে সুখ, মানসিকভাবে একটা শান্তি, যৌন সুখ, এইগুলো সব আপনি এই সময় পাবেন। এই শুক্র আপনাকে বিলাসিতায় ভরিয়ে দেবে, কারণ শুক্র যেমন শান্তি দেবে তেমনি অর্থও দেবে। কর্মের জায়গা আপনার আগের থেকে হয়তো অনেক কম পরিশ্রম করতে হবে। যারা অনেক দিন দিয়ে ট্রান্সফার আটকে আছে, তাদের কিন্তু ট্রান্সফার হবে।
যারা অনেক দিন থেকে প্রমোশন পাবো ভাবছেন কিন্তু পাচ্ছেন না, তাদের প্রমোশন হবে। এক কথায় বলতে পারেন যে কর্মের প্রকাশ এটা কিন্তু নিশ্চিতভাবে হবে। তাহলে পৃথ্বী রাশির বৃষ রাশি, কন্যা রাশি এবং মকর রাশির উপরে দৈত্যগুরু শুক্রের প্রভাব সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এই পর্যন্তই।